ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মূলত আমরা সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা সরল আবরণী কলার প্রকারভেদগুলোর কথা আলোচনা করব। অলরেডি আমরা আগের ভিডিওয়ে বলেছি যে সিম্পল এপিথেলিয়াল টিস্যু তার মূলত তিনটে মেন ভাগ হয়। একটা হচ্ছে সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম, সেকেন্ড হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, আর তৃতীয় হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। তা প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম, অর্থাৎ যেটাকে বলা হয় সরল আইসাকার আবরণী কলা। এই সরল আইসাকার আবরণী কলা, এটা আমাদের আগে জেনে রাখতে হবে যে ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ যেটাকে আমরা লোকেশনও বলতে পারি, কোথায় দেখতে পাওয়া যায় না। এটা মূলত দেখতে পাওয়া যায় অ্যালভিওলাই। ফুসফুস যে ইউনিট বা একক দ্বারা গঠিত হয়েছে সেটাকে অ্যালভিওলাই বলা হয়। সেই অ্যালভিওলাইয়ের কিন্তু ইনার সারফেসে দেখতে পাওয়া যায় সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম। এছাড়া এটা দেখতে পাওয়া যায় ক্যাপিলারিতে, অর্থাৎ রক্তজালক। সেই রক্তজালকের যে গাত্র, ঠিক যেমন অ্যালভিওলাইয়ের গাত্রে থাকে ঠিক তেমন রক্তজালকের গাত্রেও থাকে। এছাড়া কি দেখা যায়, এছাড়া এটা দেখতে পাওয়া যাবে ইসোফেগাসে। আমাদের যে ইসোফেগাস বা গ্রাসনালী আছে, সেই গ্রাসনালীরও কিন্তু গাত্রটা তৈরি হয়েছে সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম নিয়ে। এছাড়া শুধু ইসোফেগাস নয়, আমাদের যে বাক্টাল ক্যাভিটি বা যেটাকে বলা হয় ওরাল ক্যাভিটি, সেই ওরাল ক্যাভিটিতেও দেখা যায় সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম। এছাড়া পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামটা কি না, পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের যে আবরক, সেই হৃৎপিণ্ডের আবরকটাও কিন্তু তার যে ভেতরের তল, তার যে ইনার সারফেস, পেরিকার্ডিয়ামের ইনার সারফেস কিন্তু দেখতে পাওয়া যায় সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম। তা এই সমস্ত জায়গাগুলোতে মূলত দেখতে পাওয়া যায় সরল আইসাকার আবরণী কলা। এবার এর যদি ক্যারেক্টারগুলো জানতে হয় তাহলে আমাদের দেখতে হবে কি না, এপিথেলিয়াল টিস্যুর মতন জেনারেল ক্যারেক্টার যেটা, সেটা তো আমরা অলরেডি জেনেছি। একটা অকোষীয় কিন্তু মেমব্রেন থাকে, একটা নন সেলুলার মেমব্রেন থাকে, যেটাকে আমরা বলেছি বেসমেন্ট মেমব্রেন, যার উপরে কিন্তু সেলগুলো সজ্জিত থাকে। এবং এটা সমস্ত রকমের এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে দেখা যায় বিষয়টা। স্পেশালি এইটার ক্ষেত্রে কি দেখা যায় না, এইটার ক্ষেত্রে যে কোষগুলো সজ্জিত থাকে সেই কোষগুলোর হাইট কিন্তু খুব কম হয়, অর্থাৎ আমরা বলতে পারি সেলগুলো কিন্তু ফ্ল্যাট হয়, ফ্ল্যাট মানে একদম চ্যাপ্টা চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। এবং উপরের দিক থেকে দেখলে অনেকটা দেখতে লাগবে ঠিক যেমন মাছের আঁশগুলো যেমন পতিত থাকে, ঠিক সেই রকম ভাবে পতিত আছে, সেই জন্য এটাকে আইসাকার বলা হয়। এরকম ঠিক আঁশের ন্যায় এমবেডেড থাকে বলা যেতে পারে ভিত্তি পর্দার উপর। আমরা কি দেখতে পাচ্ছি না, সিম্পল এপিথেলিয়াম যেহেতু আমরা বলেছি সিম্পল, আগে সিম্পল বলা হয়েছে তার কারণ দেখতে পাচ্ছি যে বেসমেন্ট মেমব্রেনের উপর সেলগুলো কিন্তু একটা স্তরে সজ্জিত হয়ে রয়েছে, সিঙ্গেল লেয়ারে মূলত অ্যারেঞ্জ হয়ে রয়েছে, সেই জন্য বলা হয়েছে সিম্পল। আর স্কোয়ামোস কেন না, এই সেলগুলোকে আমরা যদি উপরের দিক থেকে দেখি তাহলে দেখতে পাবো কি এগুলো মাছের আঁশের মতন দেখতে লাগছে, সেই জন্য আইসাকার বলা হয়েছে। আর এপিথেলিয়াল টিস্যুর প্রপার্টিতে আমরা অলরেডি জেনেছি যে বেসমেন্ট মেমব্রেনের উপর সব সেলগুলো সজ্জিত থাকবে। এবং এর ক্যারেক্টার আরো একটা বলতে পারি যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা সেলগুলো ফ্ল্যাট যে হয়, অর্থাৎ তাদের কিন্তু যে তাদের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেই দুটো কিন্তু উচ্চতার থেকে বেশি হয়, এটা আমরা বলতে পারি। এবং আরেকটা বিষয় দেখতে পাচ্ছি কিনা, প্রত্যেকটা সেলের কিন্তু সেন্ট্রাল পজিশনে রাউন্ডেড শেপ বা ওভাল শেপ, ডিম্বাকার বা গোলাকার আকৃতির নিউক্লিয়াস কিন্তু রয়েছে। তাহলে এইগুলোই কিন্তু বলা যেতে পারে সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়ামের প্রপার্টি। আমরা 1 নম্বরে বলতে পারি সেলগুলো ফ্ল্যাট হয়, 2 নম্বরে সেলগুলো কিন্তু
কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হয়ে রয়েছে। এছাড়া সেলগুলোর সেন্ট্রাল পজিশনে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের শেপটা ওভাল আকৃতি। সেই সেলগুলোকে কিন্তু উপর থেকে দেখলে আঁশের মতন দেখতে লাগছে। কোথায় দেখতে পাবো সেগুলো আমরা জেনেছি, অ্যালভিওলাই অর্থাৎ ফুসফুসের ভেতরে যে বায়ুথলিগুলো থাকে সেখানে। এছাড়া রক্ত জালক, সেই রক্ত জালকেরও যে ওয়াল সেখানে থাকে আমাদের গ্রাসনালী বা ইসোফেগাস। এছাড়া মুখগহ্বর বা বাক্টাল ক্যাভিটি, যেটাকে ওরাল ক্যাভিটি বলা হয়। এছাড়া পেরিকার্ডিয়ামে দেখা যাবে। এছাড়াও আমরা বলতে পারি এটা হেনলির লুপেও দেখা যাবে, হেনলিস লুপ, যেটা আমরা নেফ্রনের যে রেনাল টিবিউলস, যে ইউ আকৃতির যে নালীটার কথা পড়েছি, সেই হেনলির লুপেও কিন্তু থাকে সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম। এবং যেহেতু এটা দেখতে পাচ্ছি সেলগুলোর ফ্ল্যাট হওয়ার কারণে টোটাল লেয়ারটা কিন্তু হয় থিন, পাতলা। তাই এই টিস্যুটার মধ্যে দিয়ে এক্সচেঞ্জ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারে বা ফুড ম্যাটেরিয়ালস এর এক্সচেঞ্জ হতে পারে, সেগুলো কিন্তু খুব সহজে হয় ডিফিউশন প্রক্রিয়াতে। সেই জন্য এই যে জায়গাগুলো দেখতে পাবেন ক্যাপিলারি, ক্যাপিলারির ভেতরে কিন্তু রক্ত থাকে, সেই রক্ত বিভিন্ন প্রকার ফুড ম্যাটেরিয়ালস কিন্তু নিয়ে আসে। তো সেইগুলোর বিনিময় যে হয়, এছাড়া গ্যাসিয়াস এক্সচেঞ্জ যে হয়, সেটার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি সহজে যাতে হয়, সেই জন্যই ক্যাপিলারির গাত্রটা কিন্তু সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম দিয়ে তৈরি। বাকিগুলোর ক্ষেত্রেও তাই। অ্যালভিওলাই হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, যে গ্যাসটা প্রবেশ করে ফুসফুসের মধ্যে সেটা ব্লাড ভেসেলের মধ্যে প্রবেশ করে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যালভিওলার যে ওয়াল, অ্যালভিওলাই যদি আমরা দেখি না খোলা যে থলির মতন গঠন, তার এই যে দেওয়াল, তার এই যে প্রাচীর, এটাও কিন্তু তৈরি হয়েছে সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম দিয়ে, যাতে সহজে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কিন্তু সম্পন্ন হয়। তাহলে এই আমরা একটা ভাগ পড়লাম। এরপর সেকেন্ড আমরা 2 নম্বরে কি পড়বো? মেজর 3টে ভাগ বলেছিলাম। 2 নম্বরটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, অর্থাৎ বলতে পারি আমরা যে সরল ঘনকাকার আবরণী কলা। তা আগে এটা দেখতে পাওয়া যায় কোথায়? এর যদি আমরা লোকেশন বলি, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম এটা আমাদের ম্যামারি গ্ল্যান্ডে দেখা যায়, অর্থাৎ স্তন গ্রন্থিতে। এছাড়া এটা থাইরয়েড গ্ল্যান্ডেও দেখা যায়। প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়েও কিন্তু এই রকমের টিস্যু দেখা যায় বা রয়েছে। এছাড়া আমরা কিউবয়েডাল এপিথেলিয়াম পেয়ে যাব জার্মিনাল লেয়ারে। জার্মিনাল লেয়ার মানে যেখান থেকে মূলত স্পার্ম এবং ওভাম তৈরি হয়, প্রজনন কলা আমরা বলি সেই জায়গাটাকে, ওটাকে আবার আলাদা ভাগ করা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে জার্মিনাল এপিথেলিয়াম বলে একটা আলাদা ভাগ হয়েছে। অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় যে পার্টিকুলার জায়গাগুলো থেকে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাবো কি না সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, অর্থাৎ সরল ঘনকাকার আবরণী কলা। এটার যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা ক্যারেক্টার গুলো বুঝতে পারবো। এর ক্ষেত্রে কিন্তু বেসমেন্ট মেমব্রেন এটা কমন, ওটা সমস্ত প্রকারের এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে আগেরটার সাথে এটা ডিফারেন্স কোথায় আছে, পার্থক্য রয়েছে একটা জায়গাতে, সেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু কোষগুলোর যে শেপ, সেই শেপটা হয় ঘনকাকার আকৃতির। আগেরটায় আমরা কি বলেছিলাম না, আগেরটা আমরা বলেছিলাম যে কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থটা উচ্চতার থেকে বেশি হয়, কিন্তু এটার ক্ষেত্রে সেটা নয়। এটার ক্ষেত্রে দেখা যায় কি না কোষগুলো একবার পুরো কিউবয়েডাল শেপ হয়, অর্থাৎ ঘনকাকার আকৃতির হয়, এবং উপরের দিক থেকে দেখলে হেক্সাগোনাল দেখতে লাগে। ষড়ভুজাকার আকৃতি মোটামুটি দেখতে লাগে। আমরা দেখতে পাচ্ছি কি না এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেলগুলো বেসমেন্ট মেমব্রেনের উপর যে সজ্জিত আছে, সেই সেলগুলোর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেম হয়, সেই জন্য কিউবয়েডাল শেপ। এছাড়া এই সেলগুলোর ক্ষেত্রেও কিন্তু একদম সেন্ট্রাল পজিশনে ওভাল শেপ নিউক্লিয়াস আছে, এবং সেটা কিন্তু লার্জ হয়, বড় আকৃতির নিউক্লিয়াস, সেন্ট্রাল একদম কেন্দ্রে দেখতে পাবো কোষগুলোর। এবং আমরা ক্যারেক্টার 1 নম্বরে বললাম যে কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয়,
এবং উপর থেকে কোষগুলোকে দেখলে সেগুলোকে হেক্সাগোনাল বা ষড়ভুজাকার আকৃতির দেখতে লাগে এবং অবভিয়াসলি বেসমেন্ট মেমব্রেনের উপর সজ্জিত হয়ে রয়েছে। তবে এই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম এটার একটা স্পেশাল মডিফিকেশন দেখা যায়। স্পেশাল মডিফিকেশন হচ্ছে সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম। সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম মানে যেমনটা সেরকমই, খালি এর যে উপরের সারফেস, সেই উপরের সারফেস থেকে এরকম সরু সরু সুতোর ন্যায় কিন্তু সিলিয়া উৎপত্তি হয়েছে। এটা একটা স্পেশাল মডিফিকেশন, আর সেই জন্য সিলিয়া উৎপন্ন হয়েছে বলে এটাকে সিলিয়েটেড কিউবয়েডাল সিম্পল এপিথেলিয়াম বলা যেতে পারে, বা শুরুতে আমরা সিম্পল কথাটা বলতে পারি। একটা স্তরই আছে সেই জন্য সিম্পল, আর আপার সারফেস উপরিতলে কিন্তু সিলিয়া রয়েছে সেই জন্য সিলিয়েটেড কথাটা বলা হচ্ছে। এইটা মূলত দেখতে পাওয়া যায় রেনাল টিউবিউলসে, অর্থাৎ বৃক্কের মধ্যে যে নেফ্রন রয়েছে সেই নেফ্রনের যে টিউবিউলস গুলো রয়েছে সেই যে নালিকাগুলো, নিকট সংবর্ধ নালিকা, দূর সংবর্ধ নালিকা, সেই নালিকাগুলো দেখা যায়। ওখানে পার্টিকুলার যে কিউবয়েডাল এপিথেলিয়ামটা রয়েছে সেটা কিন্তু একটু মডিফাইড, অর্থাৎ সিলিয়েটেড বলা যেতে পারে। তার মানে দ্বিতীয় টাইপটার কথা বললাম। প্রত্যেকটার আমাদের ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে খেয়াল করতে হবে এবং ছবিটা খেয়াল রাখলে আমরা ক্যারেক্টার কিন্তু লিখে দিতে পারবো। দুটো তিনটে ক্যারেক্টার আমরা ছবি দেখেই লিখতে পারছি। শেপটা বলতে পারি, নিউক্লিয়াসের পজিশন যে একটা বলবো, এবার স্পেশাল মডিফিকেশন থাকলে সেটার ব্যাপার বলবো, এবং তারও আমাদের যে লোকেশন কোথায় দেখতে পাওয়া যায় সেটা, সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কলামনার, সিম্পল কলামনার এপিথেলিয়াম। সিম্পল কলামনার এপিথেলিয়াম, এটার যদি লোকেশন দেখা হয় তাহলে দেখতে পাবো যে এটা মূলত দেখতে পাওয়া যায় ফ্যালোপিয়ান টিউবে, বা যেটাকে ইউটেরাইন টিউবও বলা হয়। ডিম্বাণু বহনকারী নালিকা, সেই নালিকার ভেতরে কিন্তু এই কলামনার এপিথেলিয়াম দেখতে পাবো। এছাড়া আমরা রেনাল টিউবিউলসের মধ্যে দেখতে পাবো, অর্থাৎ বৃক্কীয় নালিকার মধ্যে দেখতে পাওয়া যায়। নেফ্রন আমরা বলতে পারি, নেফ্রনের মধ্যে বললেও হবে, একই ব্যাপার। এছাড়া এর কিছু স্পেশাল মডিফিকেশনও আছে, সেগুলো আমরা এক এক করে দেখবো। এবং এই সিম্পল কলামনার এপিথেলিয়াম এটাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডও দেখতে পাওয়া যায়। এটার ক্ষেত্রে যেটা হয়, এটার ক্ষেত্রে কিন্তু বেসমেন্ট মেমব্রেন যেমন থাকার সেরকম থাকে। এটা একটা নন সেলুলার মেমব্রেন, যেটা মিউকোপলিস্যাকারাইড জাতীয় কেমিক্যালস দিয়ে তৈরি হয়। এগুলোও কিন্তু আপার সারফেস থেকে দেখলে অনেকটা ওই ষড়ভুজাকার আকৃতি দেখতে লাগবে। তবে এটার ক্ষেত্রে আমরা বলবো কি না, এটার স্পেশালিটি যেটা আমরা আগের যে দুটো ভাগ পড়লাম, স্কোয়ামোস এবং কিউবয়েডাল, দুটোর ক্ষেত্রে নিউক্লিয়াসটা সেন্ট্রালি প্লেসড, কিন্তু কলামনারের ক্ষেত্রে কি দেখা যায়, স্তম্ভাকার যখন আবরণী কলাটা হয়, অর্থাৎ আবরণী কলা কোষগুলো স্তম্ভাকার, নিউক্লিয়াসটা কিন্তু বটম রিজিয়নে থাকে, অর্থাৎ নিচের দিকে থাকে। এবং এই কলামনার এপিথেলিয়ামের মুখ্য কাজ হচ্ছে সিক্রিশন, অর্থাৎ ক্ষরণ কাজ করাই এর প্রধান ভূমিকা, মানে ক্ষরণে অংশ নেয়, বিভিন্ন প্রকার পদার্থ ক্ষরণ করে। সেই জন্য নিউক্লিয়াসটা নিচের দিকে থাকে। এবং এর আরো একটা অন্যতম প্রপার্টি হচ্ছে এই সেলগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা কিন্তু বেশি পরিমাণে থাকে। এবং আমরা ছবিতে দেখলেই বুঝতে পারছি যে সেলগুলোর কিন্তু উচ্চতাটা দৈর্ঘ্য প্রস্থের থেকে অনেক বেশি। তার মানে এটা ওই যে
প্রথমে আমরা স্কোয়ামোস এপিথেলিয়াম বলেছিলাম, তার ক্যারেক্টারের ঠিক উল্টো বলা যেতে পারে। এখানে কিন্তু উচ্চতাটা বেশি, দৈর্ঘ্য প্রস্থের থেকে অনেকটাই বেশি। নিউক্লিয়াসটা বটম রিজিয়নে রয়েছে এবং সেলগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কিন্তু বেশি থাকে এবং সেলগুলো স্বচ্ছ প্রকৃতির হয়। এছাড়া বলতে পারি এরা ক্ষরণ প্রক্রিয়াতে মুখ্যত অংশ নেয়। এবার এই যে সিম্পল কলাম যে এপিথেলিয়াম, সিম্পল বলছে একটা স্তরে সজ্জিত আছে, এর আবার কিন্তু মডিফিকেশন রয়েছে। এর মডিফিকেশন কি আছে না, দেখা যায় সিলিয়েটেড, অর্থাৎ এটা আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মডিফিকেশন। মডিফিকেশনে আমরা 1 নম্বরে দেখছি সেলগুলোর উপর এরকম অসংখ্য সিলিয়া রয়েছে আপার সারফেসে, তখন সেটাকে আমরা কি বলবো, আমরা বলবো সিলিয়েটেড কলামনার সিম্পল এপিথেলিয়াম। কেন কিনা আপার সারফেসটা দেখতে পাচ্ছি সিলিয়া যুক্ত রয়েছে, স্তম্ভাকার তো সেলগুলো আছে, উপরের সারফেসে সিলিয়া আছে। এটার যদি লোকেশন বলে, এটা মূলত দেখতে পাওয়া যায় কোথায়, তাহলে আমরা এটা ফ্যালোপিয়ান টিউবটা বলতে পারি। ফ্যালোপিয়ান টিউবে যেটা থাকে অবশ্যই কলামনার এপিথেলিয়াম এবং সিলিয়া যুক্তরা থাকে। এছাড়া রেসপিরেটরি যে ডাক্ট আছে, অর্থাৎ যেটাকে শ্বাসনালী, সেখানেও থাকে। এছাড়া রেনাল টিউবগুলোও থাকে। এই তিনটে পার্টিকুলার জায়গায় দেখা যায় কিনা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম আছে। কিন্তু সিম্পল কলামনার এপিথেলিয়ামের একটা স্পেশাল মডিফিকেশন করলাম, যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, যেখানে দেখতে পাচ্ছি কলামনার শেপ সেলগুলোর উপরে সিলিয়া সজ্জিত হয়ে রয়েছে। দেখতে পাবো ফ্যালোপিয়ান টিউব, রেসপিরেটরি ডাক্ট, রেনাল টিউবুল। এছাড়া এটা আমরা কিন্তু ভাস ডিফারেন্সও দেখতে পাবো, যেটাকে শুক্রনালী বলা হয়। এটা 1 নম্বর মডিফিকেশন। 2 নম্বর মডিফিকেশনে যদি আমরা দেখি, 2 নম্বর মডিফিকেশনে কি আছে না, 2 নম্বরে আমরা ব্রাশ বর্ডার্ড এপিথেলিয়ামের কথা, ব্রাশ বর্ডার্ড সিম্পল কলামনার এপিথেলিয়ামের বিষয় দেখবো। এটার ক্ষেত্রে কি হয়, কলামনার শেপ যে সেলগুলো থাকে বেসমেন্ট মেমব্রেনের উপর সজ্জিত হয়ে, সেই সেলগুলোর আপার সারফেসটাই কি হয় না, ভাঁজ হয়ে বেশ কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন সৃষ্টি হয়। অর্থাৎ আলটিমেটলি উপর থেকে দেখে এটা কোন একটা ব্রাশের মতন মনে হচ্ছে, তাই এটাকে ব্রাশ বর্ডার সিম্পল কলামনার এপিথেলিয়াম বলা হচ্ছে। এই ব্রাশ বর্ডার সিম্পল কলামনার এপিথেলিয়াম এটা দেখতে পাওয়া যায় কোথায় না, এটা আমাদের দেহের লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহৎদন্ত্র, এছাড়া স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্তে দেখতে পাবো। এছাড়া এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে দেখা যায়, অর্থাৎ থাইরয়েড গ্রন্থি যেটা আমাদের নেক রিজিয়নে রয়েছে, সেখানেও কিন্তু ব্রাশ বর্ডার সিম্পল কলামনার এপিথেলিয়াম দেখতে পাবো। এবং এই পার্টিকুলার টাইপের মডিফিকেশনটা হয়েছে কি কারণে না, এটা মূলত শোষণের, এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো মূলত শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই শোষণের সারফেস এরিয়া বা শোষণের তলটাকে বৃদ্ধি করার জন্য। তার মানে এইটুখানি জায়গাটায় আমরা যতটা তল পাচ্ছিলাম, যখন এটা ফিঙ্গার লাইক প্রজেকশন হয়েছে ভাঁজ হয়ে, তখন সেই তলটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ বেশি মাত্রায় কিন্তু শোষণ প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই জন্যই এই ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি হয়েছে, যেটা ব্রাশের মতন দেখতে লাগছে বলে ব্রাশ বর্ডার সিম্পল কলামনার এপিথেলিয়াম। একটা স্তরে আছে সেটা সিম্পল, অবভিয়াসলি বেসমেন্ট মেমব্রেনের উপর সজ্জিত আছে। 3 নম্বর যদি মডিফিকেশনটা দেখি কলামনারে, 3য় নম্বর মডিফিকেশন সেটা হচ্ছে গবলেট সেল। গবলেট সেলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, এই যে কলামনার এপিথেলিয়াম গুলো ছিল, সেই কলামনার এপিথেলিয়াম সেলগুলো হয়ে গেছে কিন্তু কলস আকৃতির, কলসির মতন শেপের হয়ে গেছে এবং বিশেষ পদার্থ ক্ষরণ করে। এই পার্টিকুলার সেলগুলো ক্ষরণ ক্রিয়া সম্পন্ন করার জন্যই কিন্তু এটা হয়েছে, মিউসিন ক্ষরণ করে মূলত গবলেট সেলগুলো। তাহলে কি বলবো না, সিম্পল কলামনার এপিথেলিয়ামের কলামনার শেপ সেলগুলো যখন কলস আকৃতির হয়ে যায়, তখনই কিন্তু সেটাকে আমরা গবলেট সেল বলবো। এবং এটা একটা স্পেশাল মডিফিকেশন, যেটা ক্ষরণ ক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু মূলত তৈরি হয়েছে।
এবং এই গবলেট সেল আমরা দেখতে পাবো কোথায়, এটা স্টামাকে দেখা যায়, স্টামাকে পাবো। এছাড়া এটা লার্জ ইন্টেস্টাইন, এই দুই জায়গায় থেকে কিন্তু ওই মিউসিন ক্ষরণ করে খাবারের গলদকরণ এবং ডাইজেশনে আলটিমেটলি সাহায্য করে বলতে পারি। এই সিম্পল কলামনার এপিথেলিয়ামের আরো একটা মডিফিকেশন হয়। তিনটে আমরা পড়লাম, সিলিয়েটেড, একটা ব্রাশ বর্ডার, একটা গবলেট সেল, আর লাস্টে যেটা হয় সেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। এটাও খুব ইম্পর্টেন্ট। সিউডো স্ট্র্যাটিফাইড সিম্পল কলামনার এপিথেলিয়াম। এখানে কি হয় না, এখানে কিন্তু বেসমেন্ট মেমব্রেনের উপর এই রকমের হয়, সেলগুলো এমন ভাবে সজ্জিত থাকে। সবসময় মাথায় রাখতে হবে যে বেসাল আমরা বলেছি বটমে, কিন্তু কলামনার শেপ সেলগুলোর গোড়ার দিকে নিউক্লিয়াসটা থাকবে। তাহলে এইগুলোর গোড়ার দিকে মানে স্থিত অংশটা রয়েছে, এইগুলোর কিন্তু গোড়ার দিকে উপরের দিকে নিউক্লিয়াস গুলো রয়েছে। এটাকে দূর থেকে দেখে কি মনে হবে না, এটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে যে এটা দুটো স্তরে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বেসমেন্ট মেমব্রেনের উপর একটাই স্তরে কিন্তু সেলগুলো রয়েছে। সেই জন্য বলা হচ্ছে সিউডো। সিউডো কথার মানে কি? সিউডো কথার মানে হচ্ছে ছদ্ম, অর্থাৎ এটা প্রকৃতপক্ষে সত্য নয়। সিউডো স্ট্র্যাটিফাইড মানে ছত্র স্তরীভূত। দেখে মনে হচ্ছে অনেকগুলো স্তরে আছে, বাট অ্যাকচুয়ালি এটা একটা স্তরে রয়েছে। কিন্তু সেলগুলোর অ্যারেঞ্জমেন্টের কারণে, সজ্জাটা এমনই যে দেখে মনে হচ্ছে যে এটা দুটো স্তরে রয়েছে। এইগুলো একটা স্তর, এই সেলগুলোর একটা স্তর, এটা আবার অন্য একটা স্তর। কিন্তু না, যেহেতু অ্যারেঞ্জমেন্ট এই জন্য এরকম পার্টিকুলার টাইপের, সেই জন্য নিউক্লিয়াস দুটো ভিন্ন তলে থাকলেও এটা কিন্তু একটা স্তরই রয়েছে। তাহলে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বলে আমরা কি বলবো না, যখন দেখা যায় যে আবরণী কলাটা মধ্যে থাকা কোষগুলো কলামনার শেপ হয় এবং সেই সেলগুলো এমন ভাবে সজ্জিত থাকে দেখে মনে হয় একাধিক স্তরে আছে, বাট অ্যাকচুয়ালি তারা কিন্তু একটা স্তরে আছে। সেটাকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। এবং এইটা দেখতে পাওয়া যায় কোথায় না, এই পার্টিকুলার টাইপটা আমরা ট্র্যাকিয়াতে পাবো আমাদের, অর্থাৎ শ্বাসনালীতে। এছাড়া ফ্যারিংসেও রয়েছে, অর্থাৎ গলবিলি। এছাড়া এটা আমরা এপিডিডাইমিসে পাবো, এটাকে শুক্রধার বলা হয়, শুক্রাশয়ের পিছনেই রয়েছে। এপিডিডাইমিস ছাড়া শুক্রনালী অর্থাৎ ভাস ডিফারেন্স সেখানে আমরা পাবো। এই পার্টিকুলার জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, ট্রাকিয়া, শ্বাসনালী, গলবিল বা ফ্যারিংসে, এপিডিডাইমিস বা শুক্রধার, ভাস ডিফারেন্স বা শুক্রবহন নালিকা। এছাড়া আমরা ফ্যালোপিয়ান টিউব এটা দেখতে পাবো, ডিম্বাণুবহন নালিকা। এছাড়া ইউরেথ্রা, অর্থাৎ মূত্রনালী, সেখানেও দেখা যায় এই সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তাহলে এখনো পর্যন্ত আমরা কিন্তু এপিথেলিয়াল টিস্যুতেই ছিলাম। এপিথেলিয়াল টিস্যুর আমরা দুটো মেজর ভাগ বলেছিলাম, একটা হচ্ছে সিম্পল যেখানে সমস্ত কোষগুলো একটা স্তরে সজ্জিত আছে, আর একটা কম্পাউন্ড বা স্ট্র্যাটিফাইড যেখানে একাধিক স্তরে আছে। অলরেডি আমরা যে কটা ভাগে আলোচনা করলাম এখন প্রত্যেকটার ক্ষেত্রে দেখেছি বেসমেন্ট মেমব্রেনের উপর সেলগুলো কিন্তু একটাই স্তরে সজ্জিত হয়ে রয়েছে। তার মানে আমরা সিম্পল এপিথেলিয়াল টিস্যুর আলোচনা সম্পূর্ণ করে নিয়েছি, যেখানে আমরা মেজর তিনটে ভাগ পড়েছি এবং তাদের মডিফিকেশন, অর্থাৎ স্কোয়ামস শেপের ব্যাপারটা জেনেছি, কিউবাইডাল শেপ সেলের বিষয়ে জেনেছি, কলামনার শেপ এবং তাদের যে স্পেশাল মডিফিকেশন। যেমন লাস্টে আমরা দেখলাম কলামনার এর 4টে মডিফিকেশন, সিলিয়েটেড, ব্রাশ বর্ডার, গবলেট, আবার সিউডো স্ট্র্যাটিফাইড, এগুলোর বিষয়ে আলোচনা করে নিয়েছি। এরপর নেক্সট পার্টে আমরা কিন্তু স্ট্র্যাটিফাইড অর্থাৎ কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু, এছাড়াও আমরা বলেছিলাম দুটো মেন বাদেও আরো কিছু স্পেশাল মডিফিকেশন আছে এপিথেলিয়াল টিস্যু, যেমন সেন্সরি, যেমন গ্ল্যান্ডিউলার, সেগুলোর বিষয়ে ট্রানজিশনাল, সেগুলোর বিষয়ে আমরা কিন্তু নেক্সট পার্টে আস্তে আস্তে আলোচনা করব।